রাজনৈতিক অঙ্গনে দক্ষিণ কোরিয়া যেন নতুন নাটকের মঞ্চ। দেশটির অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বার্ষিক বেতন বৃদ্ধির খবর ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। একদিকে তিনি সামরিক আইন জারির দায়ে বহিষ্কৃত, অন্যদিকে তার বেতন বেড়ে হয়েছে ২৬ কোটি ২৬ লাখ ওন, অর্থাৎ প্রায় $১,৭৯,০০০। এ খবর জানার পর জনগণের প্রতিক্রিয়া যেন আগুনে ঘি ঢালার মতো। সোমবার এই তথ্য জানিয়েছে বিবিসি। ডিসেম্বর মাসে অভিশংসিত হওয়ার পরও ইউএন তার প্রেসিডেন্সিয়াল বাসভবনে করছেন বসবাস, কারণ সাংবিধানিক আদালত অভিশংসনের অনুমোদন না দেওয়া পর্যন্ত সম্ভব নয় তাকে ক্ষমতা থেকে সরানো। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগের নেই শেষ। অরাজক পরিস্থিতি সৃষ্টি, ক্ষমতার অপব্যবহার ও সামরিক আইন জারি করার চেষ্টা, কি নেই তার নামে। যদিও ইউএন নিজের সপক্ষে দাবি করে বলেছিলেন এই পদক্ষেপ নাকি রাষ্ট্রবিরোধী শক্তি ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলার জন্য ছিল জরুরি, তবে পরে জানা যায় বিষয়টি ছিল মূলত তার নিজের রাজনৈতিক সংকটের কারণ, যার ফলে সাধারণ মানুষের ক্ষোভও বেড়ে যায়। সেই ক্ষোভ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বেতন বৃদ্ধির সমালোচনায় উঠেছে ঝড়। কেউ বলেছেন ন্যূনতম মজুরি যেখানে মাত্র ১.৭% বেড়েছে, সেখানে ইউএনের বেতন ৩% বাড়ার যৌক্তিকতা কি। অনেকে এমনও বলছেন যে বহিষ্কৃত অবস্থায় তার বেতন বাড়ানোই অযৌক্তিক। এদিকে ইউএনের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে গিয়ে পুলিশ ও তদন্তকারীরা একাধিকবার হয়েছেন বাধার সম্মুখীন। ৭ জানুয়ারি মধ্যরাতে শেষ হয় তার বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা। পরে আদালতও পুনরায় জারি করে পরোয়ানা। তবে ইউএনের ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরা বারবার বাধা সৃষ্টি করেছেন এই উদ্যোগে। এই রাজনৈতিক নাটকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুর নামও উঠে এসেছে, কারণ তার বেতনও ৩% বৃদ্ধি পেয়ে হয়েছে ২০ কোটি ৪০ লাখ ওন। কিন্তু পার্লামেন্টে তাকেও হতে হয়েছে অভিশংসনের মুখোমুখি। সমর্থকরা বলছেন ইউএনের সামরিক আইন জারি ছিল গণতন্ত্র রক্ষার উদ্যোগ, আর সমালোচকরা একে দেখছেন একনায়কতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে। হাওলাদার শামীম, RTV।